ব্যবসার আইডিয়ার নতুন একটি পর্বে দর্শক বন্ধুরা আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যারা কম পুঁজিতে বাড়ি থেকে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন নিজস্ব একটা ব্যবসা যেটা ঘর থেকে শুরু হবে এবং পার্ট টাইম হিসাবে আপনারা কাজ করতে পারবেন, পার্ট টাইম হিসাবে সেই ব্যবসাটিকে চালাতে পারবেন। ধরুন আপনি কোনো ব্যবসা করছেন বা কোনো চাকরি করছেন, তার পাশাপাশি চাইছেন একটা ভালো ব্যবসা শুরু করতে, তাহলে আজকের ভিডিওটি সেই সকল উদ্যোক্তাদের জন্য একদমই সঠিক। আজকে যে ব্যবসা সম্পর্কে আলোচনা করা হবে সেই ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একটা প্রতিষ্ঠানের কর্ণধার। ওনার সাথে আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দেব। উনি প্রথমে ওনার পরিচয়টা দেবেন, তারপরে ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন। তো ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবেন। দাদা কেমন আছেন? আমি ভালো আছি দাদা। আচ্ছা, প্রথমেই আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের একটু দিতেন। নমস্কার, আমার পরিচয় হচ্ছে আমি অনিমেষ সরকার। কোম্পানির নাম হচ্ছে সরকার ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারি। আচ্ছা, তো মূলত আপনারা ইনকিউবেটর হ্যাচারির উপরে কাজ করে থাকেন, তাই তো? তো আপনাদের সঠিক অ্যাড্রেসটা যদি একটু দর্শকদের বলেন। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের করিমপুর নদিয়া ডিস্ট্রিক্ট। যদি কেউ মনে করে যে আমি শিয়ালদা কিংবা দীঘার ওই সাইড দিকে আসবো, তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর আসতে হবে, কৃষ্ণনগর থেকে বাস ধরে আমাদের করিমপুর আসতে হবে। আর যদি ধর্মতলায় থেকে কেউ আসে, ডাইরেক্ট ধর্মতলায় থেকে বাস আসে একবারে আমাদের করিমপুর চলে আসবে। আর যদি উত্তরবঙ্গ শিলিগুড়ি কোচবিহার থেকে কিংবা আসাম থেকে আসে, তাহলে আসাম থেকে কি কোচবিহার থেকে যদি কেউ আসে, কোচবিহার থেকে ডাইরেক্ট আমাদের গাড়ি আসে করিমপুর উপাসনা। আর যদি মনে করে না আমি ট্রেনে আসবো, তাহলে তাকে বহরমপুর খাগড়া অবধি ট্রেনে আসতে হবে, তাহলে ট্রেন থেকে নেমে বাস ধরে আমাদের করিমপুর। আচ্ছা, ব্যবসা করার আগে বলবো যে ব্যবসা করার আগে আপনি ভালোভাবে ভেরিফাই করে তবেই আপনি বিজনেস করবেন। কে কীরকম লোক সেটা আপনি বিচার করবেন। সেটা আমি আপনাকে যদি বলি আমি ভালো, সেটা তো ভালো হবে না। আপনাকে নিজেকে আসতে হবে, এসে আমাদের সঙ্গে বসতে হবে, কথা বলতে হবে। যদি আপনার বিজনেস সম্বন্ধে ভালো লাগে তবেই আপনি বিজনেস করবেন, না হলে দাদা বিজনেস করতে হবে না। আচ্ছা, মানে প্রথমে আসার পরে আপনাদের প্রতিষ্ঠানে ভিজিট করতে পারে, মেশিন দেখতে পারে, তারপরে চাইলে সে সিদ্ধান্ত নিতে পারে। সে যদি মনে করে যে আমার বিজনেসটা করার মতন, আচ্ছা, তবেই সে করুক। আচ্ছা, এই ব্যবসার মধ্যে সত্যি সফলতার সূত্রটা কি আছে? মানে সফল হতে গেলে কি কি লাগবে? এই বিজনেসটায় লসের কোনো জায়গা নেই, 100% প্রফিটেবল যদি সে ঠিক মতন বিজনেসটা করতে পারে। যেমন ঠিক মতন বিজনেসটা করতে গেলে আপনি আগে বলবেন কি করতে হবে। কি করতে হবে বলতে আপনাকে মেশিনটা নিতে হবে A1 ভালো কোয়ালিটির, হাই কোয়ালিটির মেশিন নিতে হবে। ডিমটা যেটা আপনার লেয়ার ডিম, সেটা A1 কোয়ালিটির ভালো হাই কোয়ালিটির ডিম হতে হবে। দ্বিতীয় কথা, ডিমটার ভন কত পার্সেন্ট আসবে সেটা জেনে মেশিনে বসালে তাহলে আপনার সে মেশিনে লস হবে না। আমি 100% বলছি, লস হবে না। আচ্ছা, অনেকে বলে যে লেয়ার ডিম থেকে আমার যত পার্সেন্টেজ কোম্পানি থেকে বলা হয়েছিল ততটা পার্সেন্টেজ বাচ্চা উঠছে না। হ্যাঁ, পার্সেন্টেজ উঠে না, সেই কারণে সেটা ডিমটা খারাপ থাকে কিংবা মেশিনটাও কমা থাকে। এবার সেটা মেশিন আমি বললাম তো, মেশিনও A1 কোয়ালিটি হতে হবে, ডিমটাও A1 কোয়ালিটি হতে হবে। আচ্ছা, তবে সেই বিজনেস মানে বাচ্চাটা মানে এগ্রেড কোয়ালিটির বাচ্চা হবে। এই ক্ষেত্রে বলছি যে ভালোভাবে ভেরিফিকেশন করে তবে আপনারা বিজনেসটা করুন। আচ্ছা, মাসে ধরুন একটা 15-20 হাজার টাকা যদি বাড়িতে বসে কেউ ইনকাম করতে চায়, কত ক্যাপাসিটির মেশিন নিয়ে কাজ করতে হবে? 15 থেকে 20 হাজার টাকা একটা ইনকাম করতে গেলে 5,000 4,000 এরকম একটা মেশিন নিলে 15 থেকে 20 হাজার টাকা একটা ইনকাম হয়ে যাবে। আচ্ছা, তো আপনাদের কাছে কত ক্যাপাসিটি থেকে মেশিন? আমাদের ক্যাপাসিটি মাত্র 100 থেকে আরম্ভ করে 25,000 ক্যাপাসিটি পর্যন্ত মেশিন হয়। আচ্ছা, সেটা 100 মেশিনের দাম হচ্ছে আমাদের মাত্র 2,000 টাকা। 2,000 টাকা লাগিয়ে সে পুঁজি নিয়ে বিজনেস করতে পারে। 2,000, 3,000, 5,000, 10,000। এই যে আমার পিছনে যেটা আছে এটা 70,000 টাকার A1 ভালো কোয়ালিটির মেশিন। এই মেশিনটাই আবার আপনার 10,000 টাকা কমে হয়ে যাবে যদি আপনি একটু কোয়ালিটি কমান। আচ্ছা, এটা কি 5,000 ক্যাপাসিটি? হ্যাঁ, এটা 5,000 ক্যাপাসিটি মেশিন না, এটা 3,000। আচ্ছা, 3,000। এই সাইডে যেটা একটা আছে এটা হচ্ছে আপনার 4,000। আচ্ছা, 4,000 ক্যাপাসিটি। আচ্ছা, আপনাদের কাছে কাস্টমারের ফিডব্যাক কেমন? মানে ধরুন কেউ মেশিন কিনেছে আপনাদের কাছ থেকে, তো তাদের ফিডব্যাক কেমন আছে? তাদের ফিডব্যাক ভালো আছে দাদা, ঠিক আছে। কেননা ফিডব্যাক না হলে আমার বিজনেসটা আজকে 18 সাল থেকে আমরা করে যাচ্ছি, তাহলে বিজনেসটা তো বন্ধ হয়ে যেত না। ফিডব্যাক যদি না থাকতো, বিজনেস চলছে মানে কি ভালো আছে বলে তো বিজনেসটা চলছে। তাহলে আপনারা 18 সাল থেকে এই ব্যবসাটা চালাচ্ছেন। আচ্ছা, ধরুন মেশিনটা আপনাদের কি অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি? হ্যাঁ, অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এখন মেশিন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এর যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলোর কি কি নাম আছে, আর যদি কোনো প্রবলেম হয় পরবর্তীকালে কি আপনারা সার্ভিস দেবেন? পার্টসগুলো দেখুন, আমাদের এখানে XM 26 কন্ট্রোলার আছে, XM 18 কন্ট্রোলার আছে, ডবল সার্কিট, সিঙ্গেল সার্কিট, XM 18 কন্ট্রোলার হয়, ঠিক আছে, 18D কন্ট্রোলার হয়। আচ্ছা, ঠিক আছে, ছোটো বড়ো সব ধরনের কন্ট্রোলার আছে।
তারপরে হিউমিডিটি ফগার লাগে, ফ্যান লাগে, হিটার লাগে, সব ধরনের মাল দিয়ে আপনাদের মানে মেশিনটাকে তৈরি করা হয়। আচ্ছা, তো আর ফার্মারদের জন্য কি সুযোগ সুবিধা দিচ্ছেন আপনারা? ফার্মারদের জন্য বলবো যে মেশিন যদি আমার সঙ্গে কেউ নেয়, যদি বড় মেশিন নেয়, সে একটা ফার্মার, সে করতে পারছে না, আগাতে পারছে না, তার পুঁজি অল্প, আমার সঙ্গে আসুক, ডিমের 50% টাকা সে আমাকে দেবে, আর আমি 50% ডিম তাকে দেবো, সে আমাকে আস্তে আস্তে টাকাটা দেবে। আচ্ছা, দিয়ে বিজনেস করুক। আর মেশিনের আমরা গ্যারান্টি 2 বছর, ওয়ারেন্টি আমরা 5 বছর রেখেছি। আর ফার্মার ভাইদের জন্য আরেকটা সুবিধা আছে, আমাদের এখানে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, যে ধরনের বাচ্চা আপনি, বোর্ডিং বাচ্চা, বড় বাচ্চা, হ্যাঁ, জিরো, সব ধরনের পাবেন আমাদের এখানে। ডিম পাবেন। আপনারা আমাদের এখানে আসুন, এসে যোগাযোগ করুন, করে আপনি আপনার মাল যেটা দরকার, আমাদের বাচ্চা যদি নিতে হয় আগে আপনাকে বুক করতে হবে, তারপরে আপনাকে ডেট দেওয়া হবে। কেন হ্যাচিংয়ের ডিম দেওয়া আছে, আপনি যদি বলেন কালকে বাচ্চা নেবো, সেটা তো দাদা দেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে বলবো যে আমাদের এখানে আসুক, এসে তাকে অ্যাডভান্স যদি আসতে পারে করুক, নাহলে আপনি ফোনপেতে অ্যাডভান্স করুক, যে ডেট দেবো সেই ডেটে আপনাকে আসতে হবে, এসে আপনাকে বাচ্চা নিয়ে যেতে হবে। বাচ্চা আপনার যত খুশি, হোয়াইট পিকিংয়ের বাচ্চা আপনি যত খুশি, ক্যাম্বেলের বাচ্চা যত খুশি, টার্কি, সিল্কি, সব ধরনের বাচ্চা পাবেন আমাদের এখানে, সব ধরনের ডিম পাবেন। আচ্ছা, ফার্মার ভাইদের এই জন্য বলবো আমাদের এখানে আগে আসুক। আচ্ছা, ফুললি ট্রেনিং আপনারা দিয়ে দেবেন? ফুললি ট্রেনিং। দেখুন, আপনি মেশিনটা নিয়েছেন, মেশিনটাতে তো একটা মনে করছেন বাক্স, তাই তো? এটার মধ্যে কী কাজ হয় সেটা তো আপনি জানেন না, সেটা আমাদের এখানে আসতে হবে, এসে বসে আমরা তাকে ট্রেনিং দেবো। মেশিন ধরেন এই মেশিন 3000-এর, একটা 5000-এর মেশিন, 5000 মেশিনে যদি তাকে ট্রেনিং দিই, সে তো 3000 মেশিনটা বুঝতে পারবে না বাড়িতে গিয়ে। সেই জন্য মেশিনটা আমরা দেখাই, যে মেশিনে অর্ডার দেবে সেই মেশিনে তার মেশিনে আমাকে তাকে ট্রেনিং দেবো। আচ্ছা, আসতে হবে, এসে আমাদের এখানে ট্রেনিং নিতে হবে। ট্রেনিংয়ে কোনো পয়সা লাগে না, ট্রেনিং পুরো ফ্রিতে করে দেবো। আচ্ছা, আচ্ছা, বাচ্চা কিনে নেওয়ার ব্যাপারটা, মানে মার্কেটিং বিষয়টা কি? আচ্ছা, মার্কেটিং বিষয়টা জানতে হলে, মার্কেটিং দেখুন, এই মেশিনে ধরেন 3000 ডিম দেওয়া আছে, 3000 বাচ্চা হবে না, 80 থেকে 85 মানে 2400 প্লাস বাচ্চা হচ্ছে। সেই বাচ্চাটা আপনি বড় মেশিনে বাচ্চাটা আপনি কোথায় বেচবেন? মার্কেটিংটা আপনি কোথায় জানেন? মার্কেটিংটা তো আপনি জানেন না। সেই হচ্ছে আপনাকে মার্কেটিংটা আমরা আমরা করে দেবো মার্কেটিং। আচ্ছা, মার্কেটিংয়ের দায়িত্বটা পুরো আমাদের। মানে যে মেশিন নেই, ধরেন আপনার বাড়ি ক্যানিংয়ে, আমার বাড়ি করিমপুর, আপনার বাচ্চাটা ক্যানিংয়ে, করিমপুরের লোককে কিন্তু ক্যানিংয়ে বাচ্চাটা নেবে না। আপনার আশেপাশে আমাদের যে স্টেটার ভাইরা আছে, তারা আমাদের সঙ্গে এসে কন্ট্যাক্ট করে, এত পিস বাচ্চা লাগবে, আপনার বাড়িতে যে বাচ্চা উঠবে যে ডেটে, সেই ডেটে আমি তাকে বুক করে মালটা বিক্রি করে দেবো। তার দায়িত্ব আমি নিয়ে থাকবো। আচ্ছা, বাচ্চা বিক্রির দায়িত্ব আমার। ডিম আপনি আমার কাছে পাবেন, পুনরায় ডিম আপনাকে আবার পৌঁছে দেওয়া হবে। ওটা কোথা থেকে যাবে ডিমটা? ডিমটা আমার এখান থেকেও যেতে পারে, আপনার শিয়ালদা থেকেও যেতে পারে, মালদা থেকেও যেতে পারে, যার যেদিকে বাড়ি হবে, যেখানে যার কাছে হবে। দেখুন, কারণ মালদার কাছে, তাকে মালদার ডিমটা দেওয়া হবে। কেউ বসিরহাট থেকে ডিম আসছে, তাহলে শিয়ালদা থেকে তাকে দিয়ে দেওয়া হলো। এটা কেয়ারিং খরচের তো ব্যাপার আছে। যত কম জায়গায় যাব, মানে যত কেয়ারিং কম হবে আপনার প্রফিট হবে, যত রাস্তা দূর হবে আপনার 1 টাকা হলেও কম হবে। কেন আমাকে তো গাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট কস্টটা তো ব্যবহার এটা লাগবে। হ্যাঁ। আচ্ছা, মেশিনটা তাহলে একটু দেখান আমাদের দর্শক। অবশ্যই মেশিনটা দেখাচ্ছি। আর দর্শক বন্ধুরা, আমি ক্যামেরার পেছনে যাচ্ছি যাতে মেশিনটা ভালো করে আপনাদের শো করতে পারি। তো চলুন মেশিনটা দেখিয়ে দেওয়া হচ্ছে। এই যে মেশিনটা আমি চালালাম, দেখুন মেশিনের এই যে ভিতরে আপনার ফগারটা চালু হয়ে গেছে। এই মেশিনের যে ফগার, হিটার বলতে ফ্যান আছে, হিট লাইট আছে। মেশিনে এমন খুব একটা কাজ নেই, মেশিনে দিনে 3 বার ডিমটাকে নাড়াতে হবে, আদার্স কোনো কাজ নেই। এই যে চালনার পরে যে ডিমটা আছে, ডিমটা থাকবে মেশিনটা, এটা ডিম নেই। এখন আপনাকে দেখাচ্ছি আমি, এই যে মেশিনের চালনা, এই চালনার পরে ডিমটা থাকবে। জাস্ট হাত দিয়ে একবার রেপ, এইভাবে একবার এইভাবে, এইটা করতে হবে। এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। আচ্ছা, আপনারা কি অটোমেটিক মেশিন তৈরি করেন? হ্যাঁ, অটোমেটিক মেশিনও আমরা তৈরি করি। সব ধরনের মেশিন হয়, অটোমেটিক সম্বন্ধে বলছি। আর এই যে সেন্সার দুটো আছে, আপনি দেখতে পাচ্ছেন এই সেন্সার দুটো, একটা হচ্ছে হিট সেন্সার আর একটা হচ্ছে হিউমিডিটি সেন্সার। হিট সেন্সারটা আরেকবার দেখান। হ্যাঁ, এটা হচ্ছে হিট সেন্সার, এটা হচ্ছে হিউমিডিটি সেন্সার। এই সেন্সার দুটো থাকে, এই যে কোনো ডিমের তৈরি করে রাখতে হবে। এই যে মেশিনের A1 কোয়ালিটি কেন বলছিলাম, এই যে এই সিটটা আপনি কোথাও এখন পর্যন্ত পাবেন না বাজারে অ্যালুমিনিয়ামের সিট, সবাই টিনের সিট দেয়। আচ্ছা, আচ্ছা, অ্যালুমিনিয়ামের সিট দেয় না, এখানে অ্যালুমিনিয়ামের সিট। পিলাইটা 18 mm হতে হবে, ভালো হাই কোয়ালিটির পিলাই হতে হবে, ওয়াটারপ্রুফ, ছানমাইকা হতে হবে, তবে গায়ে A1 কোয়ালিটি হবে। আপনি যদি মনে করেন না আমি ছোটো অন্য কোম্পানি, মানে অন্য কোম্পানিটা কম দামে দিচ্ছে, কেন কম দামে দিচ্ছে? তার কাছে নিশ্চয়ই কোয়ালিটি কমা আছে বলে সে কম দামে দিতে পারছে। সেটা আপনার এখানে আসলে আপনাকে আমি বুঝাতে পারবো কোনটা ভালো কোনটা কমা। আর অটোমেটিক সম্বন্ধে যেটা বললেন, মেশিন একই মেশিন, এটাও ফুললি অটোমেটিক, ওটাও ফুললি অটোমেটিক,
এটাই খালি সেমি অটোমেটিক একটুখানি খালি ডিমটা আপনাকে নাড়াতে হচ্ছে, আর অটোমেটিকে ডিমটা আপনাকে নাড়াতে হয় না, অটোমেটিকে রেপটা রাইট হয় আচ্ছা 1 ঘন্টা পর পর। কিন্তু এর হচ্ছে যে পার্সেন্টেজ হচ্ছে 85% পার্সেন্টেজ হবে এতে, 80 থেকে 85। আর যখনই আপনি মানে অটোমেটিকে যাবেন তখনই আপনি 70-75% চলে আসবে। কেন আসবে আপনি যদি বলেন যে কেন আসবে, তা আসার কারণ হচ্ছে এই যে এই মেশিনটা হচ্ছে হ্যাসার মেশিন, আর অটোমেটিক মেশিনটা হচ্ছে শ্যাটার মেশিন। শ্যাটার মেশিনে কী করতে হচ্ছে, ওই পুরো ডিমটাকে আপনাকে বাইরে বের করতে হচ্ছে। বাইরে বের করলে আমার 3 থেকে 4 ঘন্টা ডিমটা ওয়েস্টেজ থাকছে, তারপরে আবার বের করতে হচ্ছে, সেই ক্ষেত্রে ঢুকাতে হচ্ছে। তখন কী হচ্ছে, ডিমটা আমার 5 ঘন্টা মার করছে, সেইখানে মার করার জন্যে আমার ডিমটা তখন নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য পার্সেন্টেজটা কমে যায়। আচ্ছা যদি একটু প্রফিট ক্যালকুলেশন মানে প্রফিটটা কিভাবে হচ্ছে সেটা একটু ক্যালকুলেশন করে যদি আমাদের দর্শকদের বলেন। অবশ্যই প্রফিটটা দরকার হয় আপনি মোবাইলটা ইউজ করতে পারেন ক্যালকুলেশন বলতে দেখুন, আপনার এই মেশিনটাই আপনি 3000 পিস ডিম দিয়েছেন, আচ্ছা তাহলে 3000 পিসের ডিম। আরেকটা কথা আগে বলি, ডিমের দাম সবসময় কিন্তু বাজারে এক থাকে না, আচ্ছা আচ্ছা কমা করা হয়। আজকের যে রেটটা আছে, আজকের রেটে আপনাকে বলছি ডিমের দাম 12 টাকা পিস, তাহলে 12 ইন্টু 3000, তাহলে ডিমের দাম কত হলো 36,000। আচ্ছা এবার 36,000 আমি 36,000টা কেটে দিলাম, 80% 3000 ডিমে ইন্টু 80% আমি কম ধরলাম, কত হলো 2400 বাচ্চা। 2400। এবার 2400 বাচ্চাকে আমি কেটে দিয়েছি এখানে, তাহলে 2400 ইন্টু 24 টাকা বাচ্চার দাম, তাহলে কত হলো 57,000। এবার আমি ডিম কিনেছি কত টাকায়, 36,000 টাকায়। আচ্ছা এটা কত ক্যাপাসিটি মেশিনে? 3000 ক্যাপাসিটির কথা বলছি, ঠিক আছে। 36,000, তাহলে কত আমার প্রফিট দেওয়া হলো 21,000। কিন্তু 21,000 প্রফিট নয়, এর মধ্যে আপনাকে কারেন্ট বিল আছে, কারেন্ট বিল এখানে আপনি মাইনাস করে দিন 1500 টাকা। আচ্ছা তাহলে কত হলো 20,000। সেখানে আমি কত বলেছি, আরও যদি বাচ্চার দাম 1 টাকা কমে যায় কিংবা 1 টাকা 2 টাকা যদি কমে, তাও আপনার 15,000 টাকা ইনকাম থাকবে, না 15,000 টাকা ইনকাম থাকবে। আচ্ছা সব কেটে কুটে মোটামুটি 3000 ক্যাপাসিটিতে 15,000 টাকা। হ্যাঁ 3000 ক্যাপাসিটিতে 15,000 থাকবে, 4000-এ আপনার 20,000 থাকবে, 5,000-এ 25,000 থাকবে। আচ্ছা ট্রান্সপোর্ট কস্টটা প্রথমতে আপনাকে ট্রান্সপোর্ট দিয়ে নিয়ে যেতে হবে, তারপরে দ্বিতীয়বার থেকে যখন যে বাচ্চা তুলতে যাবে তার সে দিবে ট্রান্সপোর্টের খরচ, ঠিক আছে। আমি যে আপনাকে ডিমটা পাঠাবো, আমি আপনাকে পৌঁছে দেবো, তার কোনো পয়সা লাগবে না। ধরনের আমাদের এখানে সুবিধা পাবে, সে বাড়িতে থেকে এরা যদি তাই বড় মেশিন নেয় 3000, 4000, 5000 নিলে আমরা বাড়ির থেকে বাচ্চা তুলে নেব, আর ছোট মেশিনেরও বাচ্চা আমরা নেব, সেটা আপনাকে আমার যে লোকেশন বলবো সেই লোকেশনে আপনাকে পৌঁছে দিতে হবে। আচ্ছা 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 আপনাদের আশেপাশে যে মেশিনগুলো আছে একটু দেখাবেন কি? হ্যাঁ অবশ্যই, এই যে মেশিনটা দেখুন, এই মেশিনটা আপনার কাজ চলছে, মেশিনটা রেডি করছে, এটা 4000 ক্যাপাসিটি মেশিন হচ্ছে, ওটা দেখুন এটা 4000 ক্যাপাসিটি, 4000 ক্যাপাসিটি মেশিনটা কাজ চলছে। আচ্ছা এই মেশিনটার কোয়ালিটিও A1 কোয়ালিটি, ভালো কোয়ালিটি, আমরা A1 কোয়ালিটি ছাড়া বানাই না। যদি কেউ অর্ডার দেয়, সে যদি মনে করে যে আমি কমা কোয়ালিটি বানাবো, তাহলে বানাতে পারে। এইগুলো সব মেশিনটা মানে কাজ শুরু হয়েছে? কাজ শুরু হচ্ছে, মানে কাজ চলছে। আচ্ছা 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 দেখুন অনেকে কি করে 5000, 4000 মেশিনে একদিকে সেট আপ করে, একটা সিলিং ফ্যান লাগিয়ে দেয়, কিন্তু আমাদের এখানে সেট আপ হবে না, দুই দিকে সেট আপ হলে কি হচ্ছে, হাওয়াটা ফুললি একদিক থেকে দুই দিকে যখন যাবে, তার পার্সেন্টেজ অটোমেটিক বেশি হবে। আচ্ছা এক্সস্ট ফ্যানটা আপনারা হ্যাভেলসের লাগিয়েছেন? হ্যাভেলসের এক্সস্ট ফ্যান আপনি কোথাও পাবেন না মেশিনে, এটা আপনাকে বলা হয়নি, এটা আপনি কোথাও পাবেন না, এক্সস্টের হ্যাভেল ফ্যান, ভালো কোয়ালিটি। দেখুন আপনি দেবেন পয়সা, আমি তো কাজ করবো। এটা সানমাইকার আপনি আরেকবার দেখে নিন, এখানে একটু দেখান, এটা লোগো আছে দেখুন, মেরিনো কোম্পানির, আপনি ভালো করে দর্শকদের দেখান, মেরিনো কোম্পানির সানমাইকা দিয়ে আমরা কাজ করি, বুঝতে পেরেছেন। যেগুলো করবো দাদা ব্র্যান্ডেড মাল করবো, ভালো করবো, 10 টাকা বেশি হলেও জিনিস একটু ভালো নিলে সে পস্তাবে না বাজারে। কমা আপনি বাজারে একটা কম দামেরও জামা পাবেন, একটা বেশি দামেরও জামা আছে, সেটা কেনার পরে আপনি ব্যবহার করার পরে বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা কমা। আচ্ছা এই যে ছোট ছোট মেশিনগুলো, এগুলো কত ক্যাপাসিটি আছে? এই যে এই মেশিনটা, এটা হচ্ছে আপনার 400, আচ্ছা নিচে যেটা একটা এটা 500, আচ্ছা এই সাইডে 300 আছে, 300, 350। আচ্ছা মানে বাড়ির মহিলারা এইগুলো নিয়ে? হ্যাঁ বাড়ির বেকার মা বাবা মহিলা। আর একটা বিষয় বলি, বাড়ির হ্যান্ডিক্যাপ, কেউ হ্যান্ডিক্যাপ বসে আছে, মানে হাত আছে পা আছে চলাফেরা করতে পারে, কিন্তু সেই তুলনায় ভারী জিনিস তুলতে পারে না, সেই ক্ষেত্রে আমি বলবো বাড়ির বেকার মা বাবা ভাই বোন হ্যান্ডিক্যাপ কেউ যদি বসে থাকে, সেও এই বিজনেসটা করতে পারবে। কিংবা চাকরি করছে চাকরির সাথে সাথেও সে এই বিজনেসটা করতে পারবে। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে
দেখুন আমাদের বর্তমান বাজারে চাকরির যা অবস্থা, চাকরির পেছনে না দৌড়ে আমি বলবো কি না, আপনি এই ব্যবসার সঙ্গে যুক্ত হন, ব্যবসাটা করুন, তাতে আপনি বেকার থেকে সফল হওয়ার দায়িত্ব থাকবে আমার। আপনাকে কিভাবে করব, কিভাবে তৈরি করব, সেটা আপনি আমার সঙ্গে পরামর্শ নেবেন, আপনাকে আমি তৈরি করে দেবো, ঠিক আছে? আচ্ছা, জায়গা তৈরি করে দেবো। মানে আপনাদের কোম্পানিতে প্রতিষ্ঠানে আসলে মোটামুটি সব কিছু সম্পর্কে আপনারা গাইড করবেন, সব ইনকিউবেটর কিছু আপনাকে মানে হাতে ধরে শেখাবেন। হাতে ধরে শেখাবো। একটা মেশিন চালিয়ে মেশিন থেকে বাচ্চাটা তুলে বাচ্চাটা ফার্মে নিয়ে গিয়ে ফার্ম থেকে বড় করা পর্যন্ত, মাংসের লেয়ার পর্যন্ত কিংবা ডিম পাড়া পর্যন্ত যদি কেউ করে, তাকে পুরো সেইভাবে আমরা সাপোর্ট দেবো। আবার কেউ যদি হাঁসের জন্য করে, হোয়াইট পিং, খাই ক্যাম্বেল হাঁস পর্যন্ত আমরা তাকে নিয়ে গিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি, যারা নতুন এই ব্যবসাটি শুরু করতে চাইছে? দর্শকদের উদ্দেশ্যে এই কথাই বলবো, ভিডিওটা পুরো স্কিপ না করে ভিডিওটা আগাগুড়ি পুরো পর্যন্ত দেখুন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আর বলবো বাড়িতে বসে না থেকে আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের এখানে একদিন হলেও ভিজিট করুন, আসুন, এসে দেখে তারপরে আপনি বিজনেস করুন। বিজনেস আগেই করতে বলবো না, বিজনেস আগে এসে ভেবে যদি ভালো লাগে অবশ্যই আপনি বিজনেস করবেন। আর ফালতু সময় নষ্ট না করে এর ওর পিছনে না দৌড়ে আপনি একটা যে কোনো বিজনেসে লাগুন, আপনি একদিন ঠিক রাস্তা তৈরি হয়ে যাবে আপনার। আচ্ছা, নমস্কার।